হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো একটা মাটির কেক। তাহলে এই কেক বানানোর সম্পূর্ণ প্রসেসটা দেখতে হলে আমার ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। দেখো, মাটির কেক বানানোর জন্য প্রথমেই কিন্তু লাগবে মাটি। আর আমি দেখো মাটির কেক বানানোর জন্য মাটিটা নিয়ে প্রথমেই একটু বড় করে গোল করে কেটে নিয়েছি। তারপরে আমি ওর থেকে আর একটু ছোট সাইজে কেটেছি। এখানে আমি 3টে লেয়ারে কেক বানাবো, তাই আমি বড় থেকে ছোট সাইজের কেটে নেব। এরপর এগুলিকে একটার উপর একটা খুব ভালোভাবে অ্যাটাচ করে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে মাটির কেক বানাচ্ছি, কিন্তু তাই বলে তোমরা ভেবো না যে আমি আসলে কেক বানাতে পারি না। আমি কিন্তু আসলে খাবার কেকও বানাতে পারি। এখানে দেখো ধারে আমি মাটির রিং ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি, যাতে খুব মসৃণ হয়ে যায় এবং ভালোভাবে অ্যাটাচ হয়ে যায়। এরপর আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা মাটি কেটে নেব এবং ধারে ভালোভাবে অ্যাটাচ করে দেব। এগুলো কিন্তু আসলে ক্রিম, বাদাম, চকলেট এই ধরনের কিছু বলতে পারো। এরপর আমি ছোট্ট ছোট্ট কয়েকটা লাভ করে নিয়েছি, এর ধারে ভালোভাবে অ্যাটাচ করে দেব। বাচ্চারা, তোমরা যারা খেলা করো তারা কিন্তু এইভাবে মাটির কেক বানিয়ে খেলতে পারো। আবার যারা স্কুলে পড়ো তারা কিন্তু এই ধরনের মাটির কেক বানিয়ে স্কুলের প্রজেক্টে দেখাতে পারো। এরপর দেখো আমি একটা ছোট্ট গোলাপ ফুল করে নিয়েছি, এটা আমি সবার ওপরে ভালোভাবে অ্যাটাচ করে দেব। আর কেকটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য আমি আরও মাটি দিয়ে গোল গোল করে কিছু জিনিস বানিয়ে নিয়েছি। আর দেখো কেকটা কিন্তু এখানে ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর এটা শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে কালার করে নেব। আর এই কেকটা আমি একদিন রেখেছিলাম, একদিন রাখার পরে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি এটিতে অন্য কালার করার আগে পুরো কেকটিতে ভালোভাবে প্রাইমার কালারটি করে নেব। এরপর আমি সবার প্রথমে গোলাপ ফুলটিতে লাল কালারটি করে নিয়েছি। আর আমি এখানে যেহেতু 3টে লেয়ারের কেক বানিয়েছি, তাই 3টে লেয়ারে আমি আলাদা আলাদা কালার দেব। একদম নিচের লেয়ারটাতে আমি গোলাপি কালারটা দিয়েছি এবং মাঝেরটাতে আমি আকাশি কালারটা করে নিচ্ছি। আর সবার উপরের স্তরটিতে আমি একটা ক্রিমি কালার করে নেব। এরপর আমি যে ছোট ছোট লাভগুলো করেছিলাম সেখানে আমি চকলেট কালারটা করব। এভাবে আমি একে একে বাকি জিনিসগুলোতে কালার করে নেব। তাহলে আমার এগুলি কালার করতে করতে তোমরা আমার ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং একটি কমেন্ট করে দাও। তাহলে আমার এই মাটির কেকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার এই মাটির কেকটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, টাটা।